কি বাবা এই বাবা আর টানতেছে কেন? আমি ঘুমের মধ্যে খালি আটটা টানতেছে আর মেস করতেছে, শরীর তো ব্যথা করতেছে, কারণ নাকি খালি এদিকে ওদিকে আর জায়গা। এই বাবা ওদিকে যাইতা কাহিনিটা কি? ও হো, আজকে তো পূর্ণিমা রাত, এই কারণে তো আমার সারা শরীর কেমন যেন মেসপেস করতেছে আর হাতগুলো খালি এদিক ওদিকে টানতেছে। তার মানে কি বুঝতে হবে যে আজকে রাতে আমার কাম করতে হবে, আজকে রাতে আমার চুরি করতে হবে। চুরি করতে হলে আমার এই চুরি না করলে আমার এই হাতপথ খালি ম্যাচ করবে, ম্যাচ করবে। আচ্ছা বউ ঘুমাইতেছে, বউরে কি সাথে করে নিয়ে তো তবে একটা বস্তালে বেরিয়ে যদি আজকে বড় সড়ো কোনো কাজ করতে পারি তাহলে তো লাল লাল হয়ে যাবো। যেহেতু আজকে আমার রাশি থেকে আমি গরপিত খাইতেছে না, বেচারা ঘুমাইতেছে, ঘুমাক, আমি একলা একলা যাই। ও মা, আমি তো আমগো বাইতে নাই, আমি তো আমাকে হুর বাইতেছি, দেখছো গেছি নি বুঝলা? এখন হুর বাইতে আইছি, এখন যদি আমি চুরি করতে কারো বাইতে যাই তাহলে তো দোরা খেয়ে দেবো, আর দোরা খালি তো আমার হুরের মানিজ্য দেবো গা। তো করুন নাকি মাথায় তো কাজ করতেছে না, খালি বারবার এদিকে এদিকে টানতেছে। আটটা এক কাজ করি, বাইরে যাইয়া মাথায় যেটা ধরে হুডি করুন, মাথা যখন কাজ করতেছে না। শুনছো? কই গেল তোরা? কয়টা বাজে? অনেক রাত গেল, কোথায় গেল? ও মনে হয় ওয়াশরুমে গেছে। এটা তোর শ্বশুর বাড়িতে এসে তোর চুরি টাকাতে কিছু করবে না, দেখ ওয়াশরুম থেকে আবার চলে আসবে। আমি ঘুমাই। তুমি বাইরে এখানে কেন? আরে আমি এমনি কি লেগেছি, আপনি বুঝতেছেন না? আরে তুমিও বুঝতেছো না কি লেগে? আমি দিতেছি আমার কাছে, তুমি এইসব কিল্লা? আরে আপনি কি লেগেছি? তুমি এখন আইসো কি কামে? আরে বুঝতেছেন না আমি কে লেগেছি? না না সেইটা তো আমি বুঝতেছি বাইরে, কিন্তু আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমিও তাইছি কি কাজে, ব্যাপারটা হচ্ছে কি পূর্ণিমা রায় আমার শরীরে কেমন ম্যাচ করতেছে, চাপাইতেছে, আর গরমিতে বইও থাকতে পারতেছি না, ঘুম আহে না। পূর্ণিমা রাত উঠলে না আমার শরীরে কেমন জানি চাড়া পড়া ওড়ে। সেম আমারও একই কথা, আমি এই যে ঘুমানোর চেষ্টা করতেছি, চুরি জারি কিন্তু অনেক আগে ছেড়ে দিছি, তারপরেও মনে করেন আইসকের রাইতে লেগা আমার কেন জানি মনে হইতেছে আমার চুরি করতে হইব। সেম জিনিসটা তো আমারও, কিন্তু করুনটা কই আইসি তো হোর বাইতে। এখন চিন্তা করছি যেহেতু হরির বাড়িতে আইছি, আশেপাশে কোনো বাড়িতে যাওয়া যাবে না, তাকে শ্বশুরের বদনাম হবে। সেই জন্য আপনার কি ফেলান আর আমার কি ফেলান, এটা আপনি আপনার টাকা উঠালেন। শোনেন, এই রাইতে যদি চুরি করি, যদি একবার ধরা পড়ি, তাহলে তো মনে করেন যে শ্বশুর শাশুড়ির মান ইজ্জত তো যাইবই, মনে করেন যে আমগো সংসারও টিকবো না। একদম কথা, রাইট কথা বলছো। এই জন্য চিন্তা ভাবনা করছি শ্বশুরের ঘরেই চুরি করুন। এই যে ভাইরা, এটা মনে কথা বলছো, শ্বশুরের ঘরে চুরি করবো, শাশুড়ি ঘরে ট্রান্সফার করবো। এতে কি হইব, আমাগো যে চরিত্র বা আমাগো যে পেশা ওটাও মিশতেব না। কারণ আমরা পরবর্তীতে আমার বাড়িতে যাব, এলাকা চেঞ্জ করব, সেইখানে গিয়ে আমরা করতে পারবো, সেখানে বদনামের কিছু হবে না। কিন্তু শ্বশুর বাড়িতে আসছে যেহেতু শ্বশুরের বদনাম হবে, অতএব শ্বশুর ঘরের জিনিসপত্র আমরা শাশুড়ি ঘরে ট্রান্সফার করবো, শাশুড়ির ঘরের জিনিসপত্র শ্বশুর ঘরে ট্রান্সফার। কিন্তু শুনেন, এনে একটা কথা আছে, আবার কি? আমার না কেন লেগেবেন আপনার বিশ্বাস হইতেছে না। আপনি মনে হয় আমার ধরা লেগে চোর চাই যাইছেন, নাকি আপনারও যার ব্যবসা চুরি করছেন? এইটা কোনো কথা বললা বাইরা? আমি হচ্ছি বংশগত, আমার পরদাদাই করছে, দাদাই করছে, তারপর আমার বাপে করছে, এখন আমি করতেছি, এটা বংশ পরম্পরা। ও বুঝতে পারছি। তাইলে কথাই একটাই, শ্বশুরের জিনিস চুরি করে শাশুড়ির ঘরে রাখবো, শাশুড়ির ঘরের জিনিস চুরি করে শ্বশুরের ঘরে রাখবো। তাইলে আমাকে ঘরের জিনিস ঘরেই থাকলো, বাইরে আর গেল না। আচ্ছা চলো বাইরে। চলো। আবার কই যান? ওর ঘরে যাইতে না। ও
চোর ধরছি, চোর কেলো? চোর চোর? চোর ধরছি, চোর ধরছি, এই যে মা চোর ধরছি, এই যে দুটা চোর, চোর আব্বা, এটা কি চোর। করতেছো? ছাড়ো রে। আরে ছাড়বো কেন, চোর। আরে এটা আমার জামাই আর ওইটা শেফার জামাই, তুমি দেখো ভালো করে। হ্যাঁ? ওদেরকে এইভাবে চাপে ধরে রাখছো কেন? কিরে তোরা এই ঘরে কি চাস? কিছু না, আমরা দুজন মিলে হাত পা টিপতেছিলাম আপনার। ও সেবা যত করতে পারি তো। জি আব্বা। এই কুলাঙ্গার হগল, দিন কই আমার শরীরটা ম্যাচ ম্যাচ করে একটু টিপাতে, তখন কাছে না আব্বা শরীর টিপতে আপনার বাড়িতে আসে নেই। হ্যাঁ এখন রাত্রে আসে, আমার তো মনে হয় তোদের মতলব অন্যরকম। বাঁচিছি আমরা আপনার জামাই, মাইয়ের জামাই, আমার নিয়ত খারাপ কেন হবে? দিনের বেলা যদি আপনার হাত পা টিপে দিই, এলাকাবাসীর যদি লোকজনটা দেখে, হেলা মানে এলাকার লোকরা, তাহলে বলবো আহারে জামাই রাইছে হোর রাত পা টিপতে, মানুষ যদি ব্যাপার না আইছিলাম আর কি আমরা। নাকি তহবিল খুঁজ দিয়ে আইসস? তহবিল? ছি ছি আব্বা, তার মানে কি আপনি আম করে চোর কইতাছেন নাকি? আয় দাও। তোমার লজ্জা হয় না? তোমার বাড়িতে তুমি চুরি করো ঠিক আছে, শ্বশুর বাড়িতে এসে তোমার চুরি করা লাগবে? আর আমার বাপের ঘরটাই দেখছো, অন্য কারো ঘর পাও নাই, তুমি অন্য ঘরে গিয়ে চুরি করতা? কস কি জামাই চোর? হ্যাঁ চোরই তো, এরা দুইটা আগে হলো চুরি করতো, এখন দেখতেছে এখানে চুরি করতে পারতেছে না, তাই মনে হয় তোমার ঘরে ঢুকছে। তাই নাকি? কিরে শেষ পর্যন্ত শ্বশুরের ঘরে চুরি করতে আইসস? আপা চোর কইতেছো কেন? আমরা ওগুলোকে চুরি করতে করতে আমরা এখন সুন্নি হয়ে গেছি, আমরা মেয়ে মানুষ না। কস কি খানবাড়ির বংশ, তোরা খানবাড়ির মাইয়া, এখন সুন্নি হয়ে গেছস? তাই নাকি? তোরা নিয়ে যায় তো জামাই বাবা, মাঝে মাঝে আমারও লই যাই, চুরিটা কেমন একটু করে দেখি। তাহলে তো ভালোই হয়, কি বলো? আব্বু আমাদের সাথে যাবে, আব্বু হইব আমাদের ওস্তাদ। চুপ কর, লজ্জা লাগে না? খানবাড়ির মাই হইয়া আব্বা হইব ওস্তাদ, আমার চুরি করতে কস? হ্যাঁ, আর তোরা 14টা জামাই আমার কবি না এরা চুরি করে, তোরা টের ফালি কেন এরা চুরি করে? আমার একদিনে তো কস নাই, দরকার হলে আমি এই দুটার তোর থেকে ডিভোর্স লই লইতাম। আব্বা কি কোন আপনি? আব্বা আপনি তো জানেন না চুরি করার কি টেস্ট। আপনি এই যে কাম কাজ কইরা সারাদিন ইনকাম করার পরে ওই টাকা দিয়ে একটা জিনিস কিনেন, খুব কষ্ট হয়, আর যখন চুরি করি তখন বিনা কষ্টে আমরা জিনিসগুলো পাই, এই জন্য তো চুরি করতে অনেক মজা লাগে। আয় রে আল্লাহ রে, আমার বংশের দুই মাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তো, কত ভালো ছিল, আর চোর জামাই ভাইয়া এখন বেলা এদের লগে চুরি করে। আব্বা এটা কিন্তু আমাকে খানদানি আর কি। কথা কম, বিশেষ করে কি জানেন আব্বা? শোনেন। কথা কম কও। মনের একটা কথা কই, আজকে চুরি করার নিয়ত ছিল না, আসলে না। ওই যে পূর্ণিমা রাত তো, এই রাতে শোলে ম্যাচ ম্যাচ করতেছে, কিভাবে চুরি করব, এই জন্য চিন্তা করছি যে আপনার ঘরেই চুরিটা করা যায়। মানে হায়। বেশি দূর নিতাম না আর কি। এই ঘরের মাল ওই ঘরে নিতাম, ওই ঘরের মাল এই ঘরে আনতাম। পূর্ণিমা রাইতে শরীর ম্যাচ ম্যাচ করে, খালি ওটা তো শুনছি নাগিন। সাপে পূর্ণিমা রাইতে এগো শরীরে ম্যাচ ম্যাচ করে, তোকে শরীরেও সাপ নাকি? দুইটা সাপ তোরা? না না আব্বা, না, না। আরে আব্বা চুরি করতেছে, আমি তোমার ঘুমটা ভাঙা লাগতো, আমরা দুই বন্ধু ঘুমাইতেছিলাম, ওরা না একটু চুরি করে যাইতো, তাও তোদের শরীরের বিষ বেদনা কমতো, এখন তোদের শরীরের বিষ বেদনা কমবো না। আব্বা এই চুরি ব্যবসা হচ্ছে আমাকে বংশ পরম্পরা। ও তাইলে আমার জামাই দুইটা বংশগত চোর, ঘটক শালার পুত্রে ফাইলে গুলি করু।